অর্থনীতিতে অর্থনৈতিকভাবে কিভাবে গোলাম আছি সেটাও আপনি একটু বুঝেন। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি গোলামির সবচেয়ে বড় মাধ্যম। সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম। এই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতি কেন দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, যাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, আর যারা বুঝতে কষ্ট হবে তারা যতটুকু বুঝার সম্ভব ততটুকু আপনারা বুঝার চেষ্টা করবেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে টাকাকে তার গতিতে চলতে দাও। আজকে আমরা যেই নদীর উপর বসে আছি, যেই নদীর চরে বসে আছি, নদীর পানির নিজস্ব গতি আছে, নিজস্ব স্রোতের গতি আছে। আপনি যদি নদীর পানিকে তার গতিতে চলতে না দেন, নদীর পানিকে নিজের ইচ্ছা মতো খাল, নালা, বিল, বাঁধ, ড্যাম তৈরি করে নিজের ইচ্ছা মতো কৃত্রিমভাবে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন বেশি হয় এবং বন্যা বেশি তৈরি হয়, প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়। এই জন্য নদীকে তার গতিতে চলতে দিতে হয়। ঠিক নদীর মতোই টাকার নিজস্ব গতি আছে। টাকার নিজস্ব গতি কি? আপনারা কথা না বলে আস্তে আস্তে কাজটা সারার চেষ্টা করেন। টাকার নিজস্ব গতি কি? টাকার সবচেয়ে বড় গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে। একটু বুঝেন, সহজ কথা একদম। টাকার নিজস্ব গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে, তথা বসে থেকে টাকা পাওয়া টাকার গতি নয়। আমি বসে আছি আর আমাকে একজন এমনি এসে 500 টাকা দিয়ে গেল, এটা টাকার গতিকে নষ্ট করে দিবে। কাজ করে টাকা নিতে হবে, এটা হচ্ছে টাকার নিজস্ব গতি। এবার যখন সুদী অর্থনীতি প্রয়োগ করা হলো, তখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হলো। টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো? আমার আপনার মতো একদল মানুষ 500, 1000, 10,000 করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে। ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে 100 টাকায় 10 টাকা হারে সুদ দিবে। আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাঁপাইনবাবগঞ্জ ব্যাংকে 500, 1000, 1 লক্ষ করে জমা করলে 1 কোটি, 1,000 কোটি টাকা যদি হয় ধরলাম, তো ওই 1,500 কোটি টাকা ব্যাংক আবার আর 5-10 ব্যবসায়ীকে লোন দিবে। ওই 5-10 ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও, তবে প্রতি মাসে তোমাকে 100 টাকায় 20 টাকা সুদ দিতে হবে। তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক 100 টাকায় 20 টাকা সুদ নিল, আর আপনাকে 100 টাকায় 10 টাকা সুদ দিল, মাঝখানের 10 টাকা ব্যাংকের লাভ। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি। ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে, নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে, ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদের লোনের বিপরীতে টাকা নিবে, সুদ নিবে, আর ওটার চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে। আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম, সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী তারা চলবে। এটা হচ্ছে সিম্পল মূলনীতি। এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটলো? ব্যাংকিং সিস্টেমে দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। এক, যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে। কেন? ওই টাকাটা আমি একটা জিনিস, একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো, যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল তাই আমি টাকাটা পেলাম, আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম। এই কাজের বিনিময় ছাড়া, কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি, এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে, সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে, গোটা দেশের টাকার গতিকে, গোটা পৃথিবীর টাকার গতিকে। আর ওই যে একদল ব্যবসায়ী যে 1,500 কোটি টাকা নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া, কোনো জিনিস কিনা ছাড়া, কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে, তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে। ফলে কি হচ্ছে?
আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত হচ্ছে, কিন্তু না, ফলে কি হচ্ছে আপনি বুঝেন। ফলে হচ্ছে, যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া, এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে, এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে, তখন যে 500 টাকার মালিক হওয়ার কথা ও 500 টাকারই মালিক হবে, যে 1000 কোটি টাকার মালিক হওয়ার কথা 1000 কোটি টাকারই মালিক হবে, তথা 1000 কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও 1000 কোটি টাকার মালিক হবে, যে 50,000 টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও 50,000 টাকারই মালিক হবে, যে 500 টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও 500 টাকারই মালিক হবে। এটা হচ্ছে টাকা যখন তার নিজের গতিতে চলবে। এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি, দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি, তখন কি হচ্ছে, এই 16 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে 500 জন বা 1000 জন মানুষ গোটা দেশের 100 ভাগের 80 ভাগ 90 ভাগ টাকার মালিক। আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি, গরিব থেকে গরিব হচ্ছি, এটা মূলত এই গোটা দেশে সুদী অর্থনীতি চলতেছে তার কারণে। এর দ্বিতীয় কোনো কারণ নাই। আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই। আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব, আপনি আরো গরিব হবেন। কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না। এমন সিস্টেম এই সুদী অর্থনীতির, যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে, যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে। তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল, ওটা তো আমার আপনার টাকা। এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব। কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত। কি জন্য ভুল সিদ্ধান্ত? আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে, আপনি টাকা নিতে যাবেন, টাকা ছাপিয়ে দিয়ে দিবে, টাকার তো কোনো সমস্যা নেই। কি ঘটবে? একটা বাড়ির দাম 5 কোটি টাকা, এই বাড়ির 5 কোটি টাকার বিপরীতে আমি 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি। যখন 10 কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি, বাড়ি বাড়ির জায়গায় আছে, কিন্তু 5 কোটি টাকার দাম কমে 10 কোটি টাকা, 5 কোটি টাকা 10 কোটি টাকায় পরিণত হয়ে গেছে। আপনি 5 কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন, সেই বাড়ি আর 5 কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না, 10 কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে, তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে, তাহলে কালকে যে সরিষার তেলের দাম 50-60 টাকা ছিল, আজকেই সেই সরিষার তেলের দাম 80-90 টাকা হবে। সরিষার তেলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। এই হলো সুদী অর্থনীতির বেড়াজাল। এই সুদী অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে। যেহেতু সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলতেছে, দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছি, পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই সুদী অর্থনীতিকে কন্ট্রোল করে, পুঁজিবাদী অর্থনীতিকে কন্ট্রোল করে, যাদের কাছে এই সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি কন্ট্রোল করার সকল অস্ত্র, সকল মাধ্যম আছে, তাদের কাছে আমরা প্রকারান্তরে গোলাম। এই যে বাংলাদেশ, আমরা গোলাম, এবং এরকম হাজার হাজার মুসলিম, শত শত মুসলিম দেশ গোলাম, 57টা মুসলিম দেশ গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম, অর্থনীতিতে গোলাম। কেননা তারা পুঁজিবাদী অর্থনীতি কায়েম রেখেছে এবং পুঁজিবাদী অর্থনীতির সাথে সম্পৃক্ত আছে। তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতিগোষ্ঠীর মানুষ যদি স্বাধীন হতে চায়, টাকাকে তার গতিতে চলতে দিতে হবে। কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না, শুধু অর্থনীতি চলবে না। এটা বিশ্বের সকল মানুষের মধ্যে কল্যাণ আছে। জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে, সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু সেই সিস্টেম তারা করবে না। আর এটা আমাদের দোষ যে আমরা শয়তানের গোলামি করছি। জুয়া, মদ, তামাক, তারপরে মোবাইল, ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি, তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি, আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি, এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে, পরিবর্তন না হয়। তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন, কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না। আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায়, তার চেয়ে খারাপ হয়ে যায়, কিছু করার থাকবে না, দোষ আমাদের। আমরা আমাদের সময়কে, আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে।